আচ্ছা, তোমরা বলতে পারবে এটা কি গাছ? দেখো তো, এই যে এটা আমিও আগে চিনতাম না। এটা হলো এলাচ গাছ, বাবু এনেছে। আর এটাকে পোঁতা হয়েছে বেশ কদিন হয়েছে, প্রায় 10-12 দিন মতন হয়েছে। এখন মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, গাছটা বেশ লেগেই গেছে। আর যেহেতু প্রত্যেক দিন সকালবেলা এটাকে জল দেওয়া হয়, ওই জন্য লেগে গেছে। তোমরা বলবে তো যে তোমরা কেউ কোনো দিন মানে এলাচ গাছ নিশ্চয়ই দেখেছো, এরকম দেখতে হয় কি না। আর চলো, আরও কিছু গাছ লাগিয়েছি তোমাদের দেখায়। এই যে দেখো, থানকুড়ি পাতা আনা হয়েছিল, তার অনেক শিকড় ছিল, সেটাকে লাগিয়ে দিয়েছি। বাড়িতে হলে কি বলতো, টুকটাক একটু খাওয়া যায়। আর এইটাই হলো ঝালের যে দানা দেওয়া হয়েছে, ওটা মানে গাছ বেরোবে তার জন্য ওইভাবে দেওয়া আছে জল দিয়ে। আর এইখানে হলো কুলেখাড়ার পাতা গাছ লাগানো হয়েছে, দেখা যাক হয় কিনা। এটাও লেগে গেছে, আশা করি ওটাও হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। সকাল থেকে উঠেই মানে কাজকর্ম যে করবো সেটা ইচ্ছে করছে না, যে এত পরিমাণে গরম পড়ছে। কিন্তু তবুও ভাবছি যে গরম না মনে করেই মাথাটা ঠান্ডা করে সংসারের কাজকর্মগুলো করতে হচ্ছে। বিশ্বাস করো, এত পরিমাণে গরম লাগছে। আর আমি তো বলি যে আমার বাড়িতে প্রচণ্ড হারে গরম, মানে সবার তুলনায় আমার বাড়িতে বেশি গরম। তোমরা দেখেই বুঝতে পারছো, মানে আমি পুরো ঘেমে ভূত হয়ে গেছি। আর বেড কভার এখন ময়লা হচ্ছে না, সপ্তাহে 2-3 দিন অন্তর অন্তর বেড কভার পাল্টাতে হচ্ছে। কেন বলো তো, ঘামে ভিজে যাচ্ছে, ওই জন্য বেড কভার ময়লা না, তবুও চেঞ্জ করতে হবে। চলো, এটাকে বেড কভারটা পেতে নিলাম আর একটু বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে এদিকে আর কাজকর্মগুলো করব। চলো, আজকের ভিডিওটা ছোট্ট ভিডিওই করছি, বড় ভিডিও শ্যুট করতে পারছি না, মানে প্রচুর পরিমাণে গরম লাগছে। এইদিকে তেলে 5 ফোড়ন দিলাম আর চিংড়ি মাছ দিলাম। আজকে একটা সবজি বানাবো, মানে ফ্রিজে অল্প অল্প সব সবজি ছিল, মিষ্টি কুমড়ো, কচুরমুখী, পুঁই শাকের ডাঁটা সব অল্প অল্প ছিল, সেটাকে দিয়েই একটা ঘ্যাট মতন বানাচ্ছি। একটু হলো পেঁয়াজ দিলাম আর এখানে হলো টমেটো দিলাম। পেঁয়াজ টমেটো সব একসঙ্গে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিলাম। এটাকেও এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে ওই যে বললাম অল্প মিষ্টি কুমড়ো আছে, সেটাকে দিলাম, দিয়ে এটাকেও আবার কষাবো। আর এখানে যেহেতু কচুরমুখী অল্প ছিল, একটা ছোট্ট আলু দিয়েছি, কচুরমুখী আর আলু একসঙ্গে ভেজে নিয়েছি। আর দেখো, পুঁই শাকের ডাঁটা বললাম না অল্প আছে, ওই অল্পই জাস্ট হালকা একটু ভাপ দিয়ে ফেলে দিয়েছি, দিয়ে একসঙ্গে ভালো করে কষাবো। বেশ অনেকক্ষণ ধরেই কষিয়েছি বলো। তারপরে গরম জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আস্তে আস্তে মানে হতে থাক, জোর কমিয়ে দেবো আর একটু ঢেকে দেবো, তাহলে এটা ওর মতন হতে থাক। আমি অন্যদিকে আর একটা তরকারি বসাবো। এদিকে ফ্রিজে সিদ্ধ করা ডাল ছিল, কালকে রাতেই আমি ডাল সিদ্ধ করেছিলাম, কিন্তু কেউ খায়নি। তা ভাবলাম তাহলে আমি ওই ডালটাকে একটু টক ডাল বানাই। টক ডাল বানাবো, আম তো নেই, তাহলে কি করব, তেঁতুল আছে, সেই তেঁতুলে একটু গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন সেই তেঁতুল দিয়ে ডাল করছি। আর তোমরা একটা জিনিস দেখলে যে আমি শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে হাতা দিয়ে ডলে দিলাম। কেন বলো তো, সর্ষে ফোড়ন দেওয়ার পরে দেখবে চারিদিকে ফাটে, ওই জন্য হাতা দিয়ে ডলে দিলে ওটা চারিদিকে ছিটকায় না, ফাটে না। ওই জন্য তোমরা হাতা দিয়ে দিয়ে ডলে দেবে, চেপে চেপে ডলবে, তাহলে দেখবে আর ফাটবে না। চলো, এই যে লবণ আর হলুদ দিলাম, আর কি টক ডাল এটা ফুটলেই তো টক ডাল হয়ে যাবে। আর এই দিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গেছে। এটা একটু এরকমই নামাবো, এর থেকে শুকনো করলে না হবে না, আর একেবারে পাতলাও করব না। ওটা ওইদিকে হচ্ছে, ওটা এবার নামিয়ে দেবো। আর এই যে ডালও আমার হয়ে গেছে, লবণ টবণ সব চেক করলাম, সব ঠিকঠাকই আছে। আর মাছের ঝোল বা ঝাল কারোরই ভালো লাগছে না, মেন কথা হলো গরমে কেউ খেতে চাইছে না। তার জন্য মনে হলো যে মাছ একটু ডালের পাতে ভাজা করি, তাহলে হয়তো সবাই খাবে। তাই জন্য এই
4 পিস মতন মাছ ছিল ফ্রিজে, সেটাকেই ভাজা করছি। চলো আজকে দুপুরের এই রান্না বান্না। মাছটা ভাজা হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি যে ফাইনাল লুক রান্না বান্নার। চলো, এই যে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মাখা মাখা করে চচ্চড়িটা করেছি, ওখানে টক ডাল করেছি, আর এইখানে হলো মাছ ভাজা। এই হলো দুপুরের খাবার দাবার গরমের দুপুরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা চলে এলাম পার্লারে একটু প্লাক করতে। কালকে একটা জায়গায় যাব, কোথায় যাব এখন বলছি না, কালকে তোমরা জানতে পারবে। তার জন্য প্লাক করতে চলে এলাম। প্লাক করাটা হয়েও গেছে। এখানে বসে মনে হলো যে তোমার একটু শ্যুট করি আর তোমাদেরকে বলি, তাই জন্য একটু শ্যুট করে নিলাম। এত পরিমাণে গরম লাগছে বাড়ি এসে কী বলবো। তারপরে আর তোমাদের সামনে আসতে ইচ্ছা করলো না, একটু হেনা ভিজিয়ে দিয়েছি। এই হেনা দিয়েই তোমাদের দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করব। কেমন লাগছে বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা। আর হেনার মধ্যে একটু চায়ের লিকার দিয়েছি, দিয়ে হেনাটা ভিজিয়ে রেখেছি।